বর্তমানে বাংলাদেশের সবচাইতে অসচেতন মানুষ হিসেবে আমরা কাদের পাশে দাঁড়াতে পারি, কাদের মেন্টালি ট্রেন করতে পারি, কাদের বুঝাতে পারি ধীরে সুস্থে, বর্তমানে কারা দেশের জন্য সবচাইতে ভয়ঙ্কর। আমি একদম সিম্পলি বুঝাইতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে 18,35,000 কোটি টাকা ঋণ। বর্তমানে বাংলাদেশে 18,35,000 কোটি টাকা, দ্যাট মিনস এখানে অনেকেই হয়তো এটা কল্পনাও করতে পারছেন না, এটা আমি 100% শিওর। অর্থ পাচার হয়েছে কত? প্রায় 11 লক্ষ কোটি টাকা, এরও বেশি, 100% শিওর, এরও অনেক বেশি। এই ঋণ ওরাই দিবে। কারা দিবে? যারা এখন বড় বড় কথা বলছে, এখনো স্টিল নাও বুঝতে পারছে না, ঠিক আছে, যে কিভাবে বুঝবে? তারা নিজেরাও তো অর্থ পাচার করেছে, তারা নিজেরাও তো মানি লন্ডারিং এর সাথে জড়িত, তারা নিজেরাও তো অসৎ, তারা নিজেরাও তো টেন্ডারবাজ, তারা নিজেরাও তো আমার লজ্জা লাগে আসলে। আমি জানি যে সৎ মানুষের পক্ষে রাজনীতি করা এটা অলমোস্ট ইম্পসিবল। সৎ মানুষের পক্ষে, ভালো এবং সতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমাদের নেতা সৈয়দ আশরাফ, আমাদের নেতা বঙ্গবন্ধু, আমরা ভালো নেতা বলতে পারি কিন্তু সৎ বলতে পারি না। সততা, অনেস্টি, দিস ইজ সো পাওয়ারফুল। অনেস্টি ইজ সো পাওয়ারফুল। এটা একমাত্র আল্লাহ পাকের অশেষ রহমত থাকলেই সম্ভব। সৎ নেতাদের খুবই অভাব। যাই হোক, আমাদের বর্তমানে লোন আছে কত? আমাদের কাছ থেকে বাইরের কান্ট্রি কত টাকা পায় দয়া করে মনে রাখবেন, 18,35,000 কোটি টাকা। ওকে, মাইন্ড ইট, এটা মনে রাখতে হবে। এটা সিরিয়াস একটা টপিক, সিরিয়াস একটা আলোচনা। অনেকেই ফেসবুকে দেখছেন, ভিডিওতে দেখছেন, এটা দেখছেন, ওটা দেখছেন, এটা কিন্তু এত সহজে সলভ করা পসিবল না। আমাদের একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমরা শুনতে ছোটবেলা থেকেই শুনতেছি টাকা চুরি, ঋণ, দুর্নীতি, ঘোষ। শুনতে আমরা ওয়ান কাইন্ড অফ ইউজ টু হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি। আল্লাহর ওয়াস্তে এইবার যে যার জায়গা থেকে একটু সিরিয়াসলি চিন্তা করার চেষ্টা করেন, দিস ইজ হাম্বল রিকোয়েস্ট। আমাদের বর্তমানে ঋণ হচ্ছে 18,35,000 কোটি টাকা। এবং আমাদের দেশের চোর কারা? আমাদের নেতারা। এতদিন আমরা যাদের নেতা মানছি, আমি নিজেও তো দীর্ঘদিন, ঠিক আছে, ওই দলকে সাপোর্ট করছি, আওয়ামী লীগকে সাপোর্ট করছি। স্টিল নাও আমার ফ্যামিলি, আমার ব্লাডের মধ্যে আমার পরিচিত বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, অনেক মানুষ আওয়ামী লীগ। আমি নিজেও সক্রিয় কর্মী না থাকলেও আমি নিজেও 12-13 দিকে, 2012-13 যখন আমি 13 সালে বিয়ে করি, তখন আমি ছাত্রলীগ করি। এরপরও আমি সবসময়, যদিও অ্যাজ এ টিচার আমি আমার ছাত্র ভাইদের সাথে থাকি, তো ছাত্রলীগের সাথে আমার খুবই ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল, নেতাদের সাথে ছিল না। আবার এই যারা দুর্নীতিবাজ, নেতাদের সাথে ছিল না। আমার কর্মীদের সাথে আমার খুবই অন্তর্নিহিত একটা সম্পর্ক ছিল এবং এখনো আছে। সো আমি জানি যে এখানে কি পরিমাণ বাটপারি আপনারা করেছেন। কেন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে? এখানে আলটিমেট দোষ হচ্ছে দলের নেতা কর্মীদের। অন্য লেভেলের চোর আপনারা ভাই, আপনাদের চোরের লেভেল এটা আমি বলে শেষ করতে পারবো না। আমি এখনো অতটুকু জ্ঞানী হতে পারি নাই। আপনাদের বিশ্বের সেরা চোরদের মধ্যে আপনাদের লিস্ট 1 নাম্বারে থাকবে। যদি এই সুষ্ঠু যদি একটা তদন্ত হয়, জাতিসংঘের মাধ্যমে যদি একদম ট্রান্সপারেন্ট একটা তদন্ত হয়, আমি ড্যাম শিওর আপনারাই থাকবেন
সর্বশ্রেষ্ঠ চোরের কাতারে। আমরা আবার একটু টপিকসে ফিরে আসি, সেটা হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশের কোন জনগণগুলা এখনো অসচেতন এবং ওয়ান কাইন্ড অফ গোয়া দিয়ে পাহাড় ঠেলছেন। এখনো স্টিল নাও তাদেরকে সত্য প্রমাণ করার জন্য আপনারা ব্যস্ত। অনেক নেতা, আমি আনবিলিভেবল, আমার লজ্জা লাগছে, আমার লজ্জা হচ্ছে যে আমার আত্মীয় স্বজনের প্রতি, আমার লজ্জা হইতেছে আমার বড় সিনিয়র পার্সনদের প্রতি, আমার লজ্জা হইতেছে আমার নেতাদের প্রতি যে স্টিল নাও আপনারা অ্যাটলিস্ট চুপ থাকেন। প্লিজ অ্যাটলিস্ট চুপ থাকেন। আওয়ামী লীগের আদর্শ বাংলাদেশের বুক থেকে কেউ মুছে দিতে পারবে না, কিন্তু আপনাদের মতো নেতারা থাকলে এই আদর্শ মুছে যাবে 100%। আওয়ামী লীগ যেই দল ঠিক আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সাথে সম্পর্কিত যেই দল, বাংলাদেশের অনেক পাওয়ারফুল একটা দল, এই দলের অস্তিত্ব আপনারা অলরেডি বিলীন করে ফেলেছেন। এই দলের অস্তিত্ব আপনারা বিলীন করে ফেলেছেন। আপনাদের ভালোবাসা দেখানোর আর দরকার নাই, আপনাদের মায়া মহব্বত ভালোবাসা প্রদর্শনের আর দরকার নাই। আপনাদের ভালোবাসা হচ্ছে টাকার প্রতি ভালোবাসা, আপনাদের ভালোবাসা হচ্ছে ক্ষমতার প্রতি ভালোবাসা। আরে এতই ভালোবাসলে আগে নিজেকে ভালোবাসুন, এরপর বাবা মাকে ভালোবাসুন, এরপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যান। অ্যাট ফার্স্ট আমাদের উচিত আমাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসা, যিনি আমাদেরকে এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন তাকে ভালোবাসা। আপনি না ভালোবাসেন সৃষ্টিকর্তাকে, না ভালোবাসেন আল্লাহ পাককে, না ভালোবাসেন নিজেকে, না ভালোবাসেন নিজের বাবা মাকে, না ভালোবাসেন নিজের বন্ধু বান্ধবকে, কর্মীদের তো ভালোবাসার প্রশ্নই আসে না। কর্মীদের রাখেন চামচামি করার জন্যে। নোংরামির একটা সীমা থাকা উচিত, অবশ্যই নোংরামির একটা সীমা থাকা উচিত। সীমারেখাটা কিভাবে টানতে হয় ভালোভাবে জানা আছে। তারপরে আসি, আমাদের লোনের ব্যাপার তো গেলই। যারা আমার কথার বিরোধিতা করবেন আমাকে ফোন দিয়ে ডিরেক্ট আমাকে বলবেন। আবার এদিক ওদিক বাসায় বিচার দেন কেন? হ্যাঁ, বাসার সহজ সরল মানুষগুলোকে ম্যানিপুলেট করার চেষ্টা করেন কেন? এরপর আসি, যাদের কোনো প্রবলেম থাকবে আমার কথা নিয়ে, জাস্ট আমাকে একটু বলবেন যে ঋণের টাকাগুলোকে আপনি দিবেন কিনা। আমার কাছে আমার যে লোন আপনারা সবাই মিলে আমার নামে যে লোন নিয়েছেন, আমার নামে যে ঋণ করেছেন, আমার ভাইয়ের নামে যে ঋণ করেছেন, আমার বাংলাদেশের নামে যে ঋণ করেছেন, ঋণের টাকা যদি আপনি দেন তাইলে আপনি আমাকে নিয়ে কথা বলতে পারেন। আমি জানি আপনি বুঝবেন না, আমি জানি আপনারা বুঝবেন না। বাংলাদেশে যারা এখন অসচেতন আছেন, আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলছি না, এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যারা আছেন এভরিওয়ান, সবাই। আমার আম্মু একটা কথা বলছে যে প্রত্যেকটা দল, কোনো দলের উপরই কোনো ধরনের কোনো বিশ্বাস নাই। নিজের নীতিতে চল, আল্লাহ পাকের নীতিতে চল, সৃষ্টিকর্তার নীতিতে চল। এটা আমার মায়ের কথা। আমার লজ্জা লাগে আসলে আপনাদেরকে, আমি এভাবে সোশ্যাল মিডিয়াতে অত একটা অ্যাক্টিভ থাকতে পারি নাই, কারণ তখন এই ধরনের কথাগুলো বললে রিমান্ড, ডিম, কারেন্টের শক, এগুলো বিভিন্ন ধরনের ট্রমার মধ্যে যেতে হতো। তখন আমি আর ছেড়ে দেওয়ার পাবলিক তো না, তখন বাধ্য হয়ে খারাপ হয়ে যেতে হতো। যাই হোক, ঋণের ব্যাপারটা আবার একবার মনে করিয়ে দিতে চাই। 18,35,000 কোটি টাকা ঋণ। যারা আমার বিরোধিতা করেন তাদের 14 গোষ্ঠীকে যদি এই টাকা দেওয়া হয়, নিতে পারবেন? বইতে পারবেন? এই টাকার বার সইতে পারবেন? না যে না শুধু লাফাইতে থাকেন। আগে একটু বুঝার চেষ্টা করেন ভাই, একটু বুঝার চেষ্টা করেন। আপনার যদি ঋণ নিয়ে কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি আপনার নামে ব্যাংক থেকে 2-5 কোটি টাকা নিই, তখন আপনি রিয়েল ফিলটা বুঝতে পারবেন। এরপর আসি আয়নাগর পিলখানা হত্যাকাণ্ডের কথা। এই কথা এটা এত বড় জঘন্য একটা কাজ ছিল, এটা এত জঘন্য নিকৃষ্টতম একটা কাজ ছিল
যে বাংলাদেশের সেনাবাহিনীকে মেরে ফেলতে পারে সে বাংলাদেশকে মেরে ফেলেছে। বাংলাদেশ সেনাবাহিনীর উপর যারা আঘাত করে, বাংলাদেশ সেনাবাহিনীকে যারা সম্মান প্রদর্শন করতে জানে না, তারা আমার এইটার দেশপ্রেমিক। বাংলাদেশের সেনাবাহিনীকে যারা পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে মেরেছিল, বাংলাদেশ বাঙালি কোনো দিন ক্ষমা করবে না। সেনাবাহিনী, পুরো সেনাবাহিনী কোনো দিন ক্ষমা করবে না আপনাদের। এত বড় কাপুরুষ আপনারা, এত ভীতু। খেলতে নামার আগে প্লেয়ারকে মেরে ফেলছেন। সো দ্যাটস দ্য পয়েন্ট। আয়নাগর পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা। শাপলা চত্বরের গণহত্যা সম্পর্কে তো সবাই ভালোভাবে জানেন, নাকি এটা ভুলে গেছেন? ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। 24-এ, তারপর 2024-এ ছাত্রদের হত্যা করলেন। আর দেশের ঋণ সম্পর্কে জানার পরও, এত কিছু জানার পরও, ক্রিস্টাল ক্লিয়ার ভাবে জানার পরও যদি আপনার মনে হয় আগেই ভালো ছিল, এত ধরনের নিকৃষ্টতম কাজ সম্পর্কে জানার পরও যদি আপনার মনে হয় আগেই ভালো ছিল, আই এম সরি টু সে, আমি আগেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। যাদের এখন মনে হচ্ছে যে আগেই ভালো ছিল, তারা সত্যি এ দেশের জন্য আবর্জনা, তারা সত্যি এ দেশের কুলাঙ্গার সন্তান, তারা সত্যি দেশপ্রেমিক না। তাদের মতো ভীতু, তাদের মতো লোভী, তাদের মতো চোর, তাদের মতো নীতিহীন মানুষ পৃথিবীতে কেউ দেখেনি। ইহুদিদের পর্যন্ত নীতি আছে একটা। যারা এই যে ইহুদি, নাসারা, কাফের, ওদের একটা নীতি আছে, আমি 100% শিওর। আপনাদের ওই অতটুকু আমি খুঁজে পাচ্ছি না। আমি সরি টু সে, এই কথাগুলো আমার খুবই কাছের অনেক আপনজনদের উপর হয়তো একটা ইফেক্ট করবে, তারপর আমার কিচ্ছু করার নাই। অনেক বছর চুপ করেছিলাম অন্যায়, অত্যাচার, অপবাদ সহ্য করে। সো এখানে আমার কিচ্ছু করার নাই। আপনারা দেশের আবর্জনা, যারা এখনো মনে করছেন দেশ আগেই ভালো ছিল, আপনারা চলে গেছেন। আপনাদের মেন্টাল ট্রিটমেন্ট দরকার, আপনাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার, আপনাদের স্পিরিচুয়াল ট্রিটমেন্ট দরকার। প্লিজ ডাক্তারের কাছে যান। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা শুনছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সিরিয়াসলি ব্যাপারগুলো নিয়ে চিন্তা করার চেষ্টা করবেন। সিরিয়াসলি চিন্তা করেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।